এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফেসিবাদের পতন হলো। এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে। নব্য ফেসিবাদ এবং তার দোসর, নব্য ফেসিবাদ এবং তার দোসর সারা দেশে দাবিয়ে বেড়াচ্ছে। কি পরিবর্তন হয়েছে বলেন? এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা। এই এক ধরনের নির্বাচন, এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, বাংলা বলেন, সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক ইউনিয়ন বলেন, সবগুলোতে এখন দলীয় সরকার, দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না। ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থান ধরেছে। ব্যাংক, আদালত সবকিছু দলীয়করণ হয়ে গেছে। তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন? আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর। আপনারা যেখানে যান, রাস্তাঘাটে, ফুটপাত, ঘাট, মাঠ, কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে? বেশি হয়েছে, অনেক বেশি হচ্ছে। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে? অফিস আদালতের ট্রান্সফার, প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা, কোনোখানে কি কম হচ্ছে? যে আপনি ফেসিবাদের কথা বললেন, সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? করবার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা তো দেখছি না। মিটিং মিছিল করতে যান না, সেখানে গিয়া মারপিট করেন। আপনারা দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান, হাসি ঠাট্টা, 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়া হামলা করেন, মানুষের রক্তপাত করেন। এই ফেসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ফেসিবাদ সৃষ্টির জন্যই আর তার দোসরদের সৃষ্টির জন্যই কি দেশের মানুষ রক্ত দিয়েছে? এর জন্যই কি ছাত্র রক্ত দিয়েছে? ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই, কি পেয়েছেন আপনারা? কার কাছে কি পেয়েছেন? একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে, সে নাকি ছাত্রলীগ, তাকে ধরে মারতে হবে, ফিরতে হবে। মহিলাদেরকে পর্যন্ত বিবস্ত্র করে ফেলা হচ্ছে। আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ বলে, ছাত্রলীগ বলে, হয়তো আওয়ামী লীগ হলে সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ কি ক্রিমিনাল? তাদেরকে কি আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন? চার্জ দিয়ে কি আপনি প্রমাণ করেছেন? মিথ্যা কতগুলি মামলা দিয়ে, আর যেটা শেখ হাসিনা করতো তার চেয়ে বেশি বলে সব বেনামি সব মামলা দিচ্ছেন। সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে শোন অ্যারেস্ট। এই মামলায় কি অজ্ঞাতনামার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না। অফিসিয়ালি অর্ডার দেওয়া হচ্ছে, জামিন দেওয়া যাবে না। বিচার বিভাগকে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা কোন ধরনের ফেসিবাদ? নব্য ফেসিবাদ এবং তাদের দোসরদেরকে রুখতে হবে। আমার কাছে একজন এসে বলেছে, এক সাংবাদিক খবর দিয়েছে যে এগুলো তো কোথাও বলতে পারি না, আমাদের কাছে বলে। এক অফিসে তারকে নাকি একজন এসে অফার করেছে, নব্য ফেসিবাদের দোসর অফার করেছে যে আপনার এখানে আমরা বই টই ছাপার কাগজপত্র সাপ্লাই করব। উনি বলেছে, ভাই বই টই ছাপার কাগজ তো আমরা 2 বছরের কেনাই আছে, আমাদের কাছে গোডাউন ভর্তি আছে, এখন তো নতুন কাগজ কিনতে হবে না। বলে কি হচ্ছে, এটা জ্বালাই দেন, বলেন যে কেমনে জানি জ্বলে গেছে, এটা কেউ হয়তো অ্যাটাক করেছে, তারপরে আমাদের অর্ডারটা দিয়ে দেন। সুন্দর সিস্টেম চলছে, সুন্দর ফেসিবাদ চলে গেল, সুন্দর ফেসিবাদ আসলো। সেই জন্য আপনাদেরকে আমি এখানে আজকে আহ্বান করে এনেছি। দেশের মানুষ, আমি মনে করি আল্লাহর তরফ থেকে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। মাঠে তারা সবাইকে শেষ করে দিচ্ছে, আমাদের মানুষকে মামলা দিচ্ছে এবং সেই মামলায় জামিন দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে মানুষকে পথে ঘাটে আমরা মিছিল করতে যাব, আমাদের মিছিলে আটক করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। শেখ হাসিনা যেটা করেছিল তার চেয়ে কি ভালো করলেন আপনি? কি আপনি ভালো দেখাচ্ছেন, আরো লেজিক ম্যাজিক অনেক কিছু দেখাচ্ছেন।